সোহান যেভাবে আউট হয়েছেন ইটস আ ক্রাইম। বাংলাদেশ দলের আপনি যদি একটু বোলিং ডিপার্টমেন্ট রিলেটেড ক্রিকেটারদেরকে খোঁজেন তাহলে আপনি পাবেন। আপনি যদি একটু লোয়ার মিডিলে যান, আমার কাছে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় মেহরাব ভালো খেলেছেন, গত ম্যাচেও চেষ্টা করেছিলেন। মেহরব শেষ যে চেষ্টাটা ছিল যে 37 রানের পার্টনারশিপ উইথ রাকিবুল, ওটা বাংলাদেশকে একটা অবস্থা তৈরি করেছিল যেটার মাধ্যমে মনে হচ্ছিল যে বাংলাদেশ জিতে যেতে পারে। 53তে 7 উইকেট চলে যাবার পরে রাকিবুলের চেষ্টা যদি আপনি দেখেন, ভেরি ফার্স্ট ওভারে তিনি একটা রং ওয়ান করলেন, প্রথম বলেই উইকেট নিয়ে নিলেন। ব্যাটিংয়ে এসে হার না মানার মানসিকতা আমরা দেখেছি। টিকে থাকলে 1 রান করলেই তো বাংলাদেশ জিতে যেত, ম্যাচটা টাই হয়েছিল, তাই না? সুপার ওভার রিপন মন্ডলও ট্রাই করেছেন, রিপন মন্ডল ব্যাট হাতে ট্রাই করেছেন। রিপন মন্ডল লাস্ট ওভারে 3 উইকেট নিয়েছে। সাকলাইন ট্রাই করেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ দলের আপনি যদি একটু বোলিং ডিপার্টমেন্ট রিলেটেড ক্রিকেটারদেরকে খোঁজেন তাহলে আপনি পাবেন। বাট ব্যাটিং ওয়াইজ হাবিবুর রহমান, সোহান ছাড়া আমি আসলে কোনো জায়গায় হোপ দেখিনি। বাট সোহান যেভাবে আউট হয়েছেন ইটস আ ক্রাইম, কারণ ওই ওভারে আপনি একটা ছক্কা 2টা 4 মেরেছেন। ইউ ডোন্ট নিড টু স্ট্রাইক মোর। ওই সময় আপনার আর দরকার ছিল না। আপনি রানাবলের ইকুয়েশনে রয়েছেন, আপনি রানাবল করলেই আপনি আলটিমেটলি জিতে যাবেন। সেই ইকুয়েশনে থাকা হাবিবুর রহমান সোহান ওই শটটা যদি না খেলতেন, ওই ছন্দটা যদি না পতন হতো, বা তিনি যদি টিকে থাকতেন, আবারও বলবো ডিস্টেন্স কিন্তু 1 রানের ছিল, তাহলে হয়তো অন্যরকম হতে পারত।